নমস্কার বন্ধুরা, আপনাদেরকে এইচকেবি টেক চ্যানেলে জানাই স্বাগত। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটা ইনকাম রেসিডেন্ট সার্টিফিকেট অলরেডি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের মোবাইল ফোন দিয়ে আপনারা কিভাবে ক্যারেক্টার, ইনকাম, রেসিডেন্ট, কাস্ট সার্টিফিকেট, তারপরে আনমেরিড সার্টিফিকেট কিভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনাদের প্রথমে চলে আসতে হবে গুগলে বা যে কোনো ব্রাউজারে। আসার পরে আপনাদেরকে এখানে সার্চ করে নিতে হবে যে হাউ টু অ্যাপ্লাই রেসিডেন্ট সার্টিফিকেট। এটা সার্চ করার পরে কিছু দূর নিচে দেখবেন এই ওয়েবসাইটটা থাকবে আপনার, পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম পিএমএস। এখানে আপনাদেরকে সিটিজেন কর্নারে ক্লিক করতে হবে। সিটিজেন কর্নারে ক্লিক করার পরে আপনার ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেক্ট করে নেবেন। এখানে আপনার ইংলিশ, বেঙ্গলি, নেপালি সব ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন আপনারা। তারপরে নিচে চলে যাবেন। নিচে গিয়ে এখানে দেখুন একটা টিক মার্ক রয়েছে, আই উইল্ড লাইক টু অ্যাপ্লাই। তো এখানে টিক মার্কটা দিয়ে আপনারা প্রসেসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা কি করবেন, একটা ভ্যালিড মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন। মোবাইল নাম্বার দিয়ে এখানে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। জেনারেট ওটিপিতে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটা ওটিপি চলে যাবে। ওই ওটিপিটা এখানে নিচে আপনি লিখে দিবেন। লিখে দিয়ে এখানে ভেরিফাইড অ্যান্ড প্রসেস এখানে ক্লিক করবেন। তারপরে এই ফর্মটা খুলে যাবে। এই ফর্মটা খোলার পরে আপনারা আপনাদের এই জায়গাতে আপনাদের যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টের নাম দেবেন। তারপরে এই জায়গাতে আপনারা আপনাদের যে ব্লক আছে সেই ব্লকের নাম দেবেন। তারপরে এখানে গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন। তারপরে এখানে আপনার সংসদ যা আছে সংসদের নামটা আপনি দিয়ে দেবেন। যদি না জানা থাকে তাহলে ভালো করে জিজ্ঞাসা করে আপনারা এগুলা ইনফরমেশন গুলো দিয়ে দেবেন। তারপরে নিচে মিস্টার মিসেস যা আছে আপনার মতো করে আপনি দিয়ে দেবেন। তারপর এখানে অ্যাপ্লিকেন্টের নাম, তারপরে অ্যাপ্লিকেন্টের গার্জিয়ান নাম, তারপরে রিলেশন কি আছে সেই রিলেশনটা দেবেন। অর্থাৎ অ্যাপ্লিকেন্টের সঙ্গে গার্জিয়ানের কি রিলেশন আছে সেই রিলেশনটা দেবেন। এখানে অনেকগুলো রিলেশন আছে এখানে দেখুন। তারপরে এখানে অ্যাড্রেস দিয়ে দিবেন, অ্যাড্রেসের জায়গায়। তারপরে এখানে পোস্ট অফিস যা আছে পোস্ট অফিস দিয়ে দিবেন। তারপরে এখানে পুলিশ স্টেশন যা আছে সেটা দেবেন। তারপরে এখানে আপনার যে গ্রাম আছে সেই গ্রামটা কি আছে সেটা দিয়ে দিবেন এখানে। তার সঙ্গে পিন পিন নাম্বারটা দিবেন এবং আপনার ডেট অফ বার্থটা দেবেন। ডেট অফ বার্থ দেওয়ার পরে এখানে দেখুন আপনার কি কি সার্টিফিকেট প্রয়োজন। এখানে এখানে ক্যারেক্টার সার্টিফিকেট আছে, এখানে ইনকাম সার্টিফিকেট আছে, এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আছে, ডিস্টেন্স সার্টিফিকেট আছে, কাস্ট সার্টিফিকেট আছে, সেম পার্সন সার্টিফিকেট আছে এবং আনমেরিড সার্টিফিকেট আছে। তো এখানে আপনাদের যা যা প্রয়োজন সেই জিনিসগুলো আপনারা সিলেক্ট করে নিয়ে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাইটা করবেন। তারপরে এখানে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছে। হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা হবে না। এখানে ইমেল না দিলেও কোনো সমস্যা হবে না। এবার আপনি যে এই সার্টিফিকেট গুলো চাচ্ছেন দেওয়ার জন্য আপনাকে কিছু ডকুমেন্টস এখানে অ্যাটাচ করতে হবে। অর্থাৎ ধরুন এখানে 3টা ডকুমেন্টস জায়গা আছে, তো আপনাকে কি করতে হবে, এখানে ডকুমেন্টস গুলোকে অ্যাটাচ করতে হবে। যেমন এখানে আপনি আধার কার্ড নিতে পারেন। তারপরে এখানে আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আপনি কি করবেন, আপনার আধার কার্ডের যে ছবিটা আছে বা পিডিএফটা আছে সেটাকে আপনি দিয়ে দিবেন। পিডিএফটা যেন 2 MBর কম হয় এটা লক্ষ্য রাখবেন। তারপরে আবারও আধার কার্ড আপনি দিতে পারেন। আর এখানে দেখুন জিএস মেম্বার সার্টিফিকেট যেটা আছে সেটা না দিলে কোনো সমস্যা নেই এখানে। তারপরে এখানে লাস্টে নিজের একটা কি করবেন, ছবি এখানে অ্যাটাচ করে দেবেন। এই যে লাস্টে এখানে একটা ছবি অ্যাটাচ করে দিয়ে তারপর এখানে আপনি লাস্টে সাবমিটে ক্লিক করে দেবেন। তো আপনারা এইভাবে অ্যাপ্লাইটা করতে পারবেন। দেখুন আমি এখানে আমার নিজের নামে রেসিডেন্ট সার্টিফিকেট, তারপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট, আনমেরিড সার্টিফিকেট অ্যাপ্লাই করেছি। তারপরে এখানে 14/11/2025 আমি অ্যাপ্লাই করেছি। 3 দিনের মধ্যে আমাকে অঞ্চল বা জিপি থেকে ফোন করেছে। ফোন করার পরে ভেরিফিকেশন করে নিয়েছে। তারপরে দেখুন আমার সার্টিফিকেটটা কিন্তু এখন রেডি হয়ে গেছে ডাউনলোড করার জন্য। তো আপনারা এইভাবে ডাউনলোড করে নিতে পারেন আর প্রিন্ট আউটও করে নিতে পারবো আমরা এই সার্টিফিকেটটাকে। ওকে, তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন।